আল্লাহ বলছেন এত বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র জি খাবে। আমি আল্লাহ যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র জি ভক্ষণ করবে, একথা আল্লাহ বলছেন। তো এখন আপনাকে বলতে চাইছে আল্লাহ বৈধ এবং পবিত্র বললেন কেন? দুটাই তো একই জিনিস না, আলাদা আলাদা? দুটাই একই, বৈধ যেমন পবিত্র ঠিক তেমন। তো আল্লাহ তাআলা এই বাক্য ব্যবহার করলেন কেন? আল্লাহ এই জন্য এই দুটি বাক্য ব্যবহার করলেন যে কোন কোন সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়, কোন কোন সময় বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়। কেমন করে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ, মুরগি, পোল্ট্রি মুরগি, এগুলো হালাল না হারাম? হালাল। এইগুলো যদি এখন একটা মারা যায়, এখন এইগুলো খাওয়া হালাল না হারাম? হারাম। তাই আল্লাহ বললেন তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে। গরু যতক্ষণ বেঁচে আছে যদি নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করেন, হালাল করেন, তাহলে আপনার জন্য খাওয়া হালাল। কথা বুঝেননি? আর যদি মরে যায় তাহলে ওটা খাওয়া হারাম। তাই বললেন আল্লাহ যে তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাবে, ভক্ষণ করবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। তো আল্লাহ এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে এত প্রকারের ফল দিলেন। আল্লাহ কত জাতীয় যে ফল সৃষ্টি করেছেন, তার মধ্যে আছে আপেল, কলা, বেদানা, আখরোট, কিশমিশ, পেস্তা, কাজু, চীনাবাদাম, এর মধ্যে যাবতীয় কত ফল যে আল্লাহ পৃথিবীতে দিলে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তো মুরব্বী সাহেব আপনাকে বলি, এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য, ভালো ভালো খাদ্য, পানি জাতীয় জিনিসকে রেখে দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো? হ্যাঁ, আপনার কপালে বিড়ি গুলগুটকাই জুটলো? ছি 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 ছি। এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য বাদ দিয়ে পকেটে বিড়ি নিয়ে ঘুরতে হবে কেন? এটাই হলো শয়তানি কর্ম। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ তোমরা এই কর্ম থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরকালে লাভবান হবে। এগুলি থেকে যারা বিরত থাকতে পারবে তারাই লাভবান হবে, নচেত লাভবান কোশ্চেন তাহলে হওয়া যায় না। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে মুরব্বী সাহেব চাচাদেরকে বলতে চাচ্ছি, চাচা আপনার বয়স অনেক অনেক হয়েছে, আপনার বয়স আর কি 60 বছর, আপনি এখনো গুল দেন দাঁতে, এখন আপনি বিড়ি পান করেন মাঝে মাঝে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজকে তওবা করে উঠবেন যে আল্লাহ আর কোশ্চেন কেন বিড়ি গুল গুটকা আর মুখে দেবো না, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আল্লাহ তুমি বিশেষ করে মুরব্বী সাহেবদেরকে, যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার আরো একটি বড় কারণ হচ্ছে অকথ্য ভাষায় গালিগুলোজ করা। আল্লাহ নবী বলছেন ইন্না মিন খিয়ালিকুম ওয়া আহসানুকুম আখলাকা, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই লোকটা আমার কাছে সবথেকে ভালো, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে প্রিয়, তোমাদের মধ্যে ওই লোকটা সবথেকে আমার কাছে উত্তম ব্যক্তি যার ব্যবহার চরিত্র ভালো। সেই লোকটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে এবং আল্লাহর কাছে সবথেকে উত্তম ভালো। তো মুরব্বী সাহেব আপনার একটু ব্যবহার দেখাই। আপনি এই জমিটাতে ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা, ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই বলেন, ভুট্টা বা রাই সরিষা লাগিয়েছেন। তো পাশে বাড়ির একটা ছাগল এসে আপনার ভুট্টার গাছগুলোকে সব ভেঙে খেয়ে নিয়েছে। তখন দেখতে পেয়ে বলছে না কার ছাগল রে, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুকের ছাগল, ছাগলের হুঁশ নাই, ছাগলের মালিকের হুঁশ নাই, ছাগল বেঁধে রাখতে হবে। কত ভাষাতে যে গালি দিলেন, আপনি হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছেন, আল্লাহু আকবার, মুখ যে কত খারাপ ভাষায় গালি দিলেন তো আপনি আর আল্লাহ ভালো জানে। এত অকথ্য ভাষায় গালিগুলো দেওয়ার পর আপনি এখন বলতে চাচ্ছেন আপনার চরিত্র ভালো আছে? হ্যাঁ, কথা বুঝতে পারে না চাচারা, এখনো চরিত্র ভালো আছে? এবার কথা হচ্ছে যদি বকরি, খুব ভালো প্রশ্ন, যদি ছাগল ছেড়ে দেয় বলার সত্ত্বেও, বারবার বলার পরেও যদি ছেড়ে দেয়, তো খবর নাই আপনাদের এলাকায়? খবর বুঝলেন না? জি, ছেড়ে দেয় কথাটা তখনই ব্যবহার হয়, তার মানে কোনো সময় বাঁধে। হ্যাঁ, কোনো সময় বাঁধে, কিন্তু টোটালি বাঁধে না। টোটালি যদি না বাঁধে তো আপনি খবরে দিয়ে আসেন। চলন খারাপ। হ্যাঁ, চলন মানে ব্যবহার। ও আচ্ছা, ব্যবহার যতই খারাপ হোক, আপনার জমি সব যদি ভেঙে চৌচির করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে জমি ফসলকে, তবু এই ভাষায় গালি দিতে হবেন না। বোঝা যায়নি কথা মনে হয়? আপনার ফসল কেন যদি জমিও নিয়ে নেয় তবু গালি দিতে পারবেন, কথা আল্লাহ বলেন, কথা আল্লাহর নবী বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বকরি তো বহু দূরের কথা, ছাগল তো বহু দূরের কথা।
তারপর আপনি গালি দিতে পারেন, আপনি তো হাজি মানুষ, আপনি তো আরব থেকে হজ করে এসেছেন, আপনি কেন গালি দেবেন? আপনি গালি দিতে পারেন না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারেন ছাগলওয়ালাকে গিয়ে, বাড়ির মালিককে গিয়ে বলতে পারেন যে ভাই আপনার ছাগল আমার ফসল নষ্ট করে দিচ্ছে, তো যদি একটু বেঁধে রাখতেন তো ভালো হতো। এর পরের দিন যদি ছাড়া পাই তাহলে আমরা ছাগলকে বাইরে রেখে আসতে বাধ্য হবো। এতটুকু কথা বলতে পারেন, কিন্তু নোংরা ভাষায় কথা ব্যবহার করতে পারেন না। দেখবেন পারেন কিনা, একটু দেখাচ্ছি, দেখেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিজানে অর্থাৎ তারাজু, দাঁড়ি পাল্লাতে প্রত্যেকটা ইবাদত ওজন করবে। প্রত্যেকটা ইবাদত তারাজু, বুঝলেন না? তারাজুতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ওজন করবে। তো আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সবথেকে যে ইবাদতটা ভারী হবে, সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে আল্লাহ তাআলার দরবারে, সেই ইবাদতটার নাম হচ্ছে উত্তম চরিত্রের নেকি, উত্তম চরিত্রের ইবাদত, উত্তম আচরণের ইবাদত। যদিও আপনারা শুনেছেন হজ একটা দামি ইবাদত, আপনারা হুজুর ওলামায়ে কেরামের মুখে শুনেছেন যে আল্লাহ যদি হজ কবুল করে নেয় তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে লোকটার শরীরে পাপ আর নাই। তারপরে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যখন হজের নেকিকে এক পাল্লায় রাখা হবে, সদাচরণ নেকিকে যখন এক পাল্লায় রাখা হবে, তখন যেই পাল্লাটা সব থেকে ভারী হবে তার নাম ভালো আচরণের নেকি, সদাচরণ নেকি, নম্র আচরণের নেকি। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো সদাচরণ নেকি কত ভারী? সদাচরণ নেকির মতো ভারী ইবাদত পৃথিবীতে আছে কথা আমরা জানি না। এর মতো ভারী সালাত নয়, এর মতো ভারী হজ নয়, এর মতো ভারী যাকাত নয়, এর মতো ভারী সিয়াম নয়, এর মতো ভারী দান খায়রাত নয়, এর মতো ভারী পৃথিবীর কোন ইবাদত নেই। উত্তম আচরণ নেকি যত ভারী পৃথিবী, তার কোন ইবাদত এত ভারী নেই। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র ভালো করবো ইনশাল্লাহ। কাউকে আজকের পর থেকে আর গালি দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে গ্রামের মানুষকে আপনাদেরকে বলেছি বিভিন্ন জালসা, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, দুলা ভাই বলে হরিশ্চন্দ্রপুর চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাল্লাহ। আর যদি আপনি তাকে পাল্টা সালা বলেন, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেন, তাহলে আপনারও ইহকাল নষ্ট, তারও ইহকাল নষ্ট, আপনারও ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, ওনারও পরকাল নষ্ট। কথা বুঝে আসেনি মনে হয়? দেখবেন প্রমাণ নিবেন, একটু প্রমাণ দিব কি, প্রমাণ পেশ করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, জানেন না? সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তো তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, তাই আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, মানে ভালোবেসে। ওই যে তার নামটা ফেমাস হলো, তো ওইভাবে আবু হুরায়রাই পরিচিত পেয়ে গেল। কথা বুঝেননি? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি মানে 6 ওয়াক্তের সালাত আদায় করে, কি 5 ওয়াক্তেরই করে, কিন্তু মহিলাটা তাহাজ্জুদও পড়ে, সালাতুল ইস্তিসকার পড়ে, চাস্তের উপরে বিভিন্ন সালাত আদায় করে। তো আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে তিনি রমজানে তো সিয়াম রাখেই, তিনি নফল সিয়াম রাখে, তিনি আরাফার সিয়াম রাখে, তিনি মহরমের সিয়াম রাখে, তিনি সাপ্তাহিক সিয়াম রাখেন, তিনি মাসিক সিয়াম রাখেন, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, অনেক 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 দান সাদকা খায়রাত করে, কিন্তু একটাই তার খারাপ দিক আছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের কারণে কোনো পাড়া প্রতিবেশী কোনোদিন নিরাপদে থাকতে পারে না। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী, ওই মহিলাটা দান খায়রাত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু ওর মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ তার মুখের দ্বারাতে কোনোদিন সুখ পেল না, দিন রাত কষ্ট পায় মুখের দ্বারাতে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই কথা যদি তোমার মিলে যায়, তাহলে মনে রাখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। বলেন তো দেখি, এখন বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি হজ কোনো কাজে আসলো? কি ভালো করা লাগবে তাহলে? জিহ্বা, আখলাক, চরিত্র ভালো করা লাগবে। তারপরে আর একটা ওই লোকটাই আবার বলে, আল্লাহ নবী, আর একটা মহিলা আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে না, নফল পড়ে না, সুন্নাত পড়ে না, কিছু পড়ে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে রমজান মাসে 30টা 29টা সিয়াম, 24টা রাখে কি না, শুধু রমজান মাসে সিয়াম রাখে, ও নফল সিয়াম রাখে না। ও নফল সিয়াম রাখবে না, ও আপনার ওই মহরমের সিয়াম, আরাফার সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, এগুলো মহিলাটা পালন
করে না। আল্লাহ নবী ওই মহিলাটা দানের সংখ্যা এত কম, পনির আল্লাহ রাস্তায় দান করলে যেমন নেকি পায় ঠিক তেমন তিনি দান করে। পনির খেয়েছেন হোটেলে, খাননি? পনির যে দান করলে যতটা নেকি হয় ঠিক ততটা আল্লাহ রাস্তায় তিনি দান করে। আল্লাহ নবী মহিলাটার একটা দিক ভালো আছে, সেটা হচ্ছে এই যে তার মুখের দ্বারাতে কোনো মানুষ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, সবাই নিরাপদে ছিল। তখন আল্লাহ নবী বলছে, শোনো, তোমার কথা যদি বাক্যের সাথে মিলে যায়, তোর কথা যদি আসলেই সত্য হয়, তাহলে মনে রেখো হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতি মহিলা। আল্লাহু আকবার। বেশি বেশি সিয়াম, বেশি বেশি সালাত, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দান খায়রাত কোনো কাজে আসবে না যদি চরিত্র ভালো না থাকে, যদি আখলাক ব্যবহার ভালো না থাকে, তাহলে বেশি বেশি সালাত সিয়াম কোনো কাজে আসলো না। অতএব আপনাকে বলতে চাচ্ছি, সালাত কম আদায় করেন, 5 ওয়াক্তের সালাত আদায় করেন, কিন্তু ব্যবহারটা ভালো করেন। আপনি কেন ফেসবুকে গালি দিচ্ছেন গো? আমরা তো বুঝতে পারলাম। আপনি কি গালি দিয়ে পাহাড় তুলে নিলেন? আপনি যে আব্দুল করিমকে গালি দিলেন ফেসবুকের মাধ্যমে, লাইভে এসে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, আপনি কি পাহাড় তুলে নিলেন? আপনি কি প্যালেস্টাইন জয় করলেন গালি দিয়ে? হ্যাঁ, তো গালি দিচ্ছেন কেন? আপনি যে আমাকে গালি দিচ্ছেন, তো গালি দিয়ে কি আপনি আমার জায়গাকে কেড়ে নিতে পারলেন? তো আপনার গালি দিয়ে কি লাভ হচ্ছে আমরা তো বুঝতে পারলাম। আপনি গালি দিচ্ছেন কেন? আপনি বোকা তাই গালি দিচ্ছেন। গালি দিচ্ছে মানে আপনার ক্ষতি হচ্ছে, আমার লাভ হচ্ছে। কথা বুঝেননি? আপনি যদি আজকে আমাকে গালি দেন, তো এই গালি নিয়ে কি আমি কিয়ামতের মাঠে পাবো? আপনার তো আমি বিরোধিতা করিনি। আজ পর্যন্ত কোন মানুষের কমেন্টের উত্তর দিনই, গালির উত্তর ইনশাল্লাহ দেবও না ইনশাল্লাহ। এক আশাতে এখন পর্যন্ত আছি, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস করে আছে, আল্লাহ যারা গালি দিয়েছে এর হিসাব তুমি একদিন করি, এই আশাতে এখন পর্যন্ত আছি। তা আপনি গালি দিচ্ছেন কেন? গালি দিয়ে কি জয় করলেন আপনি? গালি দিয়ে কি উন্নতি করলেন? গালি দিয়ে আপনি কার সম্মান ডাউন করলেন? আপনি বলেন দেখি, কেন গালি দিচ্ছেন? আপনি গালি দিবেন কেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি, চরিত্র ভালো করেন, ব্যবহার ভালো করেন। যদি আলেম ওলামায়ে কেরামগণকে ভালোবাসতে না পারেন, তো আপনি চুপ থাকেন না, মুখ খুলছেন কেন? আল্লাহ নবী বললেন, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, আয়ত্তে রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাকে আমি কত হাদিস দিব, ব্যবহার, যাই হোক, অনেক কথা বললাম, সময় আমরা অনেকক্ষণ ব্যয় করলাম। আমি শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যুবকদেরকে নিয়ে, বিশেষ করে আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন আপনাদের মাদ্রাসা উসমান বিন আফফান লিল তাহফিজিল কোরআনিল কারীমের প্রথমতম উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। অতএব অনেকক্ষণ থেকে আপনারা কালেকশন করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তুমি কমিটির মানুষদেরকে তুমি হেদায়েত দান করে তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষে বলি, আল্লাহ এখন পর্যন্ত আমরা যারা আছি, তুমি আমাদের সকলেরই গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। তো আমি শেষ মুহূর্তে একটি কথা বলতে চাচ্ছি, যে আপনারা জানছেন আপনাদের মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, যদিও লোক সংখ্যা এখন খুব কম, তো আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ খালি হাত যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে যতটুকু পারবেন, কেউ ফাঁকা হাতে খালি হাতে যাবেন ইনশাল্লাহ, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি আমাদের যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। কোথায় আছে? নাম কি? আপনাদের এই এলাকার মসজিদে যিনি ক্যাশিয়ার, ওবায়দুল সাহেব, আপনি একটু এই স্টেজের সামনে আসুন। ওবায়দুল সাহেব, আপনি একটু স্টেজের সামনে আসুন, আপনার সাথে একটু কথা আছে। আসুন ভাই, আপনারা যে যা পারবেন একটু দিয়ে যাবেন, বসে গিয়ে আবার বসে যাবেন, দোয়া বলে উঠবেন, কেউ দোয়া না বলে উঠবেন না ইনশাল্লাহ। আসুন, যে যতটুকু পারবেন, কেউ লজ্জা করবেন ইনশাল্লাহ। আর কারোর নাম রাখতে আছে? আর কাউকে রাখতে আছে? ওবায়দুল সাহেব, একটু আপনি আসুন। আমি 1500 টাকা এলান করে দেবো, বলে দেবো। তো ওবায়দুল সাহেব 1500 টাকা দিয়েছেন, আপনার কাছে আরো আশা চাওয়া পাওয়া যে আপনি একটু আসুন, আপনার সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ। আসুন। আর আপনারা সকলে দোয়া বলে উঠে যাবেন ইনশাল্লাহ, কেউ চলে যাবেন না। দোয়া বলার ফজিলত কি? যদি আপনি দোয়া বলে উঠেন, যে আশাতে যে নিয়তে এসেছেন, সে আশা সে নিয়ত আল্লাহ পূর্ণ করবে ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে উঠার পূর্বে দোয়া বলতে হবে। তো ওই বাচ্চা ছেলে দুটো যে চাদর নিয়ে ঘুরছিল, ছেলে দুটো কই? আর একবার চাদর দেবো আপনাদের মাঝে, না উঠে আসবেন ইনশাল্লাহ? চাদর পাঠাবো? এতে এসে যে ভাইয়ের আসুন, উঠে আসেন একটু একটু করে।
আছেন ক টাকা? 500। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি কবুল করো। বন্ধ করে আসুন, একটু তাড়াতাড়ি করে আসুন। কই ক্যাশিয়ার সাহেব আসুন। আর কাউকে ডাক্তার এলান করার আছে কারোর? আর নেই না? তো কই ক্যাশিয়ার সাহেব ঘুমিয়ে গেছে না কেমন কি বুঝতে পারছি না।